আপনারা দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশন সেটের ডান থেকে বামে অ্যাটাক করছে স্পেন। এই এক মিনিট কাকা, ওটা স্পেন, তৃণমূল নয় যে বামকে অ্যাটাক করবে। এই চুপ কর তো, আমি বলছি মাঠের ডান দিক থেকে বাঁ দিকে অ্যাটাক হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতের খেলা আরেকটু ঢুকিয়ে দিয়েছিল। কাকা এসব কি বলছো বলো তো? তুই ইউরোকা বাংলা কমেন্ট্রিতে শুনিস তাই বুঝতে পারছিস না। আমি ফুটবল দেখি না, ক্রিকেট দেখি। ক্রিকেট হচ্ছে সেরা খেলা। ফুটবল, ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, ফুটবল, ক্রিকেট। ঠিক আছে ক্রিকেট। 125 কোটি টাকা দিয়েছে বলে কথা। দেখো টাকাটা ফ্যাক্টর না, সেটা তো আমাদের কালীঘাটের কাকু, পার্থ কাকু সবার কাছে আছে। তোমাকে বুঝতে হবে শেষ 7 মাসে আমরা 2টো বিশ্বকাপের ফাইনাল খেলেছি। আমাদের আইসিসিতে 13 বার ফাইনাল খেলার রেকর্ড আছে। অস্ট্রেলিয়া ছাড়া কারণ নেই, ভাবতে পারছো? কে বলে রে? ব্রিটিশরা এই খেলা আবিষ্কার করেছিল। যারা বলে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও। ওরা খেলা বোঝে না, ক্রিকেটটা বোঝে একমাত্র তো জয়শা। ওনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের স্ট্যাটটা দেখো, পাগলা হয়ে যাবে। এও করছিস তো, ছোট করছিস লোকটাকে। আমি কোথায় ছোট করলাম? ও তো এমনি ছোটখাটো, বাবার মতো মোটা টাকলা হয়নি। তাও ভালো, তোর মতো বাপের নাম ডোবায়নি। আমার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হলে আমিও নাম ডোবাতাম না। খালি বড়দের মুখে মুখে টাকার টাকার কথা। তুমিও কি বিরোধী পক্ষকে কথা বলতে দিতে নারাজ নাকি বলো তো? তবে যাই বলো, 13 বার ফাইনালে উঠলেও আমাদের কিন্তু সাকসেস রেট খুব কম কাকা। আইসিসির একটু নিয়মটা বদলানো উচিত। মানে? আরে বাবা, নিয়মটা তো বানিয়েছিল ব্রিটিশরা, আমরা এখন স্বাধীন, ওদের নিয়ম কেন মানবো? তুমিও কি আজকাল সাহেবাগের টুইট খুব ফলো করছো নাকি বলো তো? উনি ব্রিটিশদের দেওয়া নাম ইন্ডিয়া মানতে চাইছে না, তুমি ব্রিটিশদের বানানো ক্রিকেটের নিয়ম মানতে চাইছো না। ভুলে যাও না, ওই নিয়মে খেলেই আমরা 3 গুণা লাগান ফ্রি করেছিলাম। यानी 3 गुना लगान देगा, 3 गुना लगान देगा, 3 गुना लगान देगा। সে যাই হোক, ভারতবর্ষের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যে নিয়মে ক্রিকেট খেলা হয় সেই নিয়মেই খেলা হবে ক্রিকেট, তবেই তো আসবে সাকসেস। কাকা এটা তুমি কি বললে কাকা? কাকা খেলবো? হ্যাঁ, আহা পাড়া ক্রিকেট খেলবো। আমরা বসে? আরে পাড়া ক্রিকেটে আবার কোনো বয়স হয় নাকি? এই আমায় ক্রিকেট খেলায় নেবে রে? আরে নেবে নেবে, রাজীব শুক্লা এত বছর ধরে ক্রিকেট খেলতে পারলে তুমিও পারবে। চলো। তোমার বল আছে? আছে, কিন্তু খেলতে পারবি না। খেলার বল আছে? না, নেই। ব্যাট আছে? নেই। আমার ব্যাটও আছে, বলও আছে। তাহলে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে খেলতে হবে, নাহলে কিন্তু আমি ব্যাট বল নিয়ে বাড়ি চলে না, যাবো। বাস না, বল। চলো লটারি করি। লটারি? হ্যাঁ। কি টিয়া লটারি? কি আগে ব্যাট করবে সেটা লটারি। ও আচ্ছা, ঠিক আছে। আমার বন্ধুগুলোকে ডেকে নিই। হ্যাঁ, ওই পাকা শুভ, ননাই আর পানু, এরা 3 জন। এদের নাম কি সব ওর বাবারা দিয়েছে রে? না, আমরা দিয়েছি। ও আচ্ছা, চলো বলো কে? আমি। তুমি 5 নম্বরে ব্যাট করবে। বলো কে? তুই। আমি 1-এ ব্যাট করব। আরে তুই তো দেখছি পার্থ চ্যাটার্জির বাবা রে। এইভাবে দুর্নীতি করলে না ওই নিট পরীক্ষার মতো ক্রিকেটটাও ব্যান্ড হয়ে যাবে। আমি তোর সাথে খেলবো না, আমি আইপিএল এর মতো প্লেয়ার কিনবো। কাল সকালে ম্যাচ। মানেটা কি? ঠিক আছে, কাল সকালেই দেখা হবে। কি দেখছি? বাঘের বাচ্চা কামিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। তাহলে ব্যাটটা আমি করছি? একদমই তুমি আগে ব্যাট না, ব্যাট আমার। যে বলটা হাতে নাচাচ্ছ ওটাও আমার, তাই আমি আগে ব্যাট করবো, নাহলে ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাবো। ওহ, তুই যেভাবে বার্গেনিং করছিস না, চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার যদি এভাবে বার্গেনিংটা করতে পারতো, সরকারটা ওরাই তৈরি করতো। সে যাই হোক, ওসব কথা ছাড়ো। তুমি খেলার আগে আমাদের নিয়মটা শুনে নাও। ওই যে তোমার পেছনে গাছটা দেখতে পাচ্ছ, ওটা 1 ড্রপে বল লাগলে আউট, আর ওটার ওপর দিয়ে চলে গেলে 6 নয় 4 রান। আর ওই যে পেছনে লোহার রডটা, ওই দিকের পেছনে না, এই দিকের পেছনে, হ্যাঁ, ওটার উপর দিয়ে চলে গেলে 6 নয় আউট। 1 ড্রপে গড়িয়ে গেলে 4। আর 1 ড্রপে গড়িয়ে যাওয়ার সময় আমি যদি 1 হাতে ধরে নিই বা কেউ 1 হাতে ধরে নেয়, তাহলে আবার আউট। বুঝতে পারছিস কেন বলেছিলাম? এই নিয়মটা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে চালু হতো না, তাহলে 13 বারই আমরা চ্যাম্পিয়ন হতাম। তোমার বাজে কথা রাখো। আর একটা কথা মন দিয়ে শুনে নাও, নালায় যে বল মারবে সে তুলবে, শুধু আমি তুলবো না। কেন? আমি স্নান করে এসেছি, ব্যাট বল আমার, তাই আমি নালা থেকে তুলবো না বল। ও, নালা থেকে বল তোলার পর তুই খেলবি, কিন্তু তুলবি না। এ তো বঙ্গ বিজেপি কেস। তোলার আগে অবধি ওটা দূষিত, আর তুলে ফেললে শুদ্ধ। আজকে না বকে আরেকটা কথা শুনে রাখো, কোনো ব্যাটসম্যান কিন্তু 5 ওভারের বেশি ব্যাট করতে পারবে না। ও, এটা তুই দারুণ নিয়ম বার করেছিস। আমাদের রাজনীতিতে যদি এরকম নিয়ম হতো যে 5 বছরের বেশি কেউ থাকতে পারবে না, খেলেও হয়ে যেত। যাও
বল করো। এই ধমকাচ্ছিস কেন? যাচ্ছি তো। এই উইকেটের মাপ ঠিক আছে তো? একদম ঠিক আছে। এই পাশাও পাশাও, পা দিয়ে একদম বড় করবে না উইকেট। ছেড়ে দাও বলছি, ধরো না ওই বলটা, ধরো না, আমি ভালো কথা বলছি কিন্তু যদি খেলতে চাও তাহলে ওই বলটা ধরো না, ক্যাচটা ধরো না, ছেড়ে দাও বলছি, ভালো কথা বলছি, ছেড়ে দাও। ক্যাচটা ধরতে না করলি কেন? কারণ বল আমার, ব্যাট আমার, প্রথম বলে আউট হলে বাড়ি চলে যেতাম, সেই জন্য ধরতে না বললাম। না 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 না, কালকের গেমটা খেলতে পারবো না। আরে দূর, গাড় ছাড়া রয়ে পড়েছিলাম, খুব বাজে অবস্থা। এই বল। হ্যাঁ অনেকক্ষণ তুমি উইকেট কিপিং করেছো, না ব্যাট করো। আমি? হ্যাঁ করো। গুড বয়। না করো করো করো। কাম অন, একটু উইকেটে রাখতে হবে, আউট করা যাবে না, তাহলেই জিতে যাবো। উইকেটে রাখতে হবে, আউট করবি না। এটা তুই কি বলছিস? এই জন্যই বলেছিলাম ক্রিকেট খেলবো না, আমি ফুটবল খেলবো। না না, এই অসম্মানে খেলা যায় না, অসম্ভব। ঠিক আছে চলো খেলি। এই দেখো বলবো এত ছোট? হ্যাঁ 5 পা। এই দেখো 5 পা হবে না, তোর এই লক্ষ্মীর পায়ে হবে না, আমার পা দিয়ে মাপো। তোমার ওই ঘটোৎকচের পায়ে হবে না, খেলতে হলে এই গোল পোস্টেই খেলতে হবে। কোনটা হবে সাপোর্টার? ইস্ট বেঙ্গল। ও কাকা, কাকা আমার টিম বিক্রি হয়ে গেছে, মালিককে বলি কি করে দেখি।